অনুরোধ যদি আমরা না শোনেন, এই মিডিয়ার ভাইদেরকে দাবি, এই ন্যায্য দাবির সাথে আমরাও রাজপথে নামতে বাধ্য হব। মিডিয়ার ভাইদের ক্ষতিপূরণ দেওয়ার ব্যবস্থা আপনারা করতে হবে। তড়িৎ হইতে আপনি সুরাহা করবেন। যারা বিনা বিচারে আটক রয়েছে তাদেরকে মুক্তি দেবেন। যারা নির্যাতিত হয়েছে তাদের ক্ষতিপূরণ দেবেন। বিনা বিচারে যাদেরকে হত্যা করা হয়েছে, ফাঁসি দিয়েছেন, তাদের পরিবারকে সঠিক ক্ষতিপূরণ দিতে হবে। আজকের ফ্যামিলিগুলো কিভাবে চলে? আপনারা 24-এর গণহত্যায় হাসিনা যাদের হত্যা করেছে তাদেরকে যেভাবে ক্ষতিপূরণ দেওয়ার ব্যবস্থা আপনারা করেছেন, মিডিয়ার বাইরের ক্ষতিপূরণ দেওয়ার ব্যবস্থা আপনারা করতে হবে। তাদের জীবনের নিরাপত্তা না থাকে, বসবাস করার সুযোগ না থাকে, তাহলে আজকে একটা অমানবিক একটা ঘটনা ঘটবে দেশে। এটা আমরা চাই না। আজকের মানবতার জীবন যাপন করছেন ভাইরা আমার, নারী শিশুরা এখানে এসেছেন, যারা বিধবা হয়েছেন, যাদের বাপ হারিয়েছেন, তারা আজকে এখানে একত্রিত হয়েছেন। আমি ওই সময় ছাত্র আন্দোলনের নেতৃত্ব রয়েছে, সরকারের যারা উপদেষ্টা রয়েছেন, আমি তাদেরকে নিষেধ করার পক্ষ থেকে জোরালো অনুরোধ করছি। অনুরোধ যদি আমরা না শোনেন, এই মিডিয়ার ভাইদেরকে দাবি, এই ন্যায্য দাবির সাথে আমরাও রাজপথে নামতে বাধ্য হব। আপনারা এই যে মুরঙ্গমারি ভারতের সৈন্য যেভাবে আক্রমণ করেছিল আমার এই নৌজোয়ান মিডিয়ার ভাইরা সেদিন যদি জীবনের ঝুঁকি নিয়ে সেই দিন যদি এটাকে প্রতিহত না করতেন, আমাদের স্বাধীনতার সার্বভৌমত্ব সেদিন ব্যাহত হতো। এই জীবনের ঝুঁকি নিয়েছেন আমাদের মিডিয়ার ভাইরা। 9 নম্বর সেক্টরের একজন কমান্ডার, সেক্টর কমান্ডার মেজর দলিল, ওনার বাড়ির পাশে আমার বাড়ি। উনি অনেক কথা বলে গেছেন, আমাদের চক্রান্তের কথা উনি বলে গেছেন। উনি একটা বই লিখেছেন, অরক্ষিত স্বাধীনতাই পরাধীনতা। যে দেশের সীমানা সংরক্ষিত থাকে না